সুপ্রিয় দর্শকবৃন্দ, অল ইন ওয়ান কোচিং সেন্টার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা ত্রিপুরা টেট পরীক্ষার ইতিহাস সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব। গৌতম বুদ্ধের জীবন, তার দর্শন, মহাযান ও হীনযান শাখা এবং বৌদ্ধ ধর্মের ভারতীয় সমাজে প্রভাব সব কিছু সহজভাবে তুলে ধরা হবে। চলুন শুরু করি। বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের জটিলতা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন এর একটি প্রধান কারণ ছিল। প্রতিবাদী ধর্ম আন্দোলনের পথিকৃৎ ছিলেন আজীবিক সম্প্রদায়। বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। প্রতিবাদী ধর্ম আন্দোলনে দুটি ধারা পরিলক্ষিত হয়: নাস্তিকমূলক ও একেশ্বরবাদ। নাস্তিকতামূলক ধারায় বৈদিক দেবদেবীকে অস্বীকার করা হয়। কৃষি, অর্থনৈতিক বিকাশ ও রূপান্তর, নগরায়নের সূত্রপাত ও সামাজিক রূপান্তর বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের জটিলতা প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণ ছিল। প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উদ্ভাবক ছিলেন ক্ষত্রিয়রা। প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উৎসস্থল ছিল মধ্য গাঙ্গেয় উপত্যকা। বুদ্ধদেব আনুমানিক 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। বুদ্ধদেবের আসল নাম সিদ্ধার্থ ও গৌতম। বুদ্ধদেবের পিতার নাম শুদ্ধোধন। বুদ্ধদেবের মাতার নাম মায়া দেবী। বুদ্ধদেব নেপালের লুম্বিনী নামক গ্রামে জন্মগ্রহণ করেন। বুদ্ধদেব কপিলাবস্তুর রাজবংশে জন্মগ্রহণ করেন। শাক্য জাতির নায়ক ছিলেন শুদ্ধোধন। সূত্রনিপাত অনুযায়ী শাক্যরা ইক্ষ্বাকু বংশীয় ক্ষত্রিয় কুল থেকে উদ্ভূত। মাতা মায়াদেবীর মৃত্যুর পর বুদ্ধদেব বিমাতা প্রজাপতি গৌতমীর দ্বারা লালিত পালিত হন। শাক্যবংশীয়দের গোত্র নাম গৌতম বা গৌতম অনুযায়ী বুদ্ধদেবের গৌতম বলা হয়। 16 বছর বয়সে বুদ্ধদেবের বিবাহ হয়। বুদ্ধদেবের পত্নীর নাম গোপা বা যশোধরা। বুদ্ধদেবের ছেলের নাম হলো রাহুল। বুদ্ধদেবের সংসার ত্যাগের ঘটনাকে বলে মহাবিনিষ্ক্রমণ। বুদ্ধের জন্ম পদ্ম ও সার। বুদ্ধের জন্মের প্রতীক হলো পদ্ম ও সার। মহাবিনিষ্ক্রমণের প্রতীক হলো ঘোড়া। বুদ্ধের নির্মাণ বা সমবোধি প্রতীক চিহ্ন হলো বোধিবৃক্ষ। ধর্মচক্রের প্রবর্তনের প্রতীক চিহ্ন হলো চাকা। মহাপরিনির্বাণ প্রতীক চিহ্ন হলো স্তূপ। বুদ্ধদেব 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। বুদ্ধদেবের দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। বুদ্ধদেব আলার কালাম সন্ন্যাসীর কাছে ধ্যান ও তপবিদ্যার ব্যাপারে জ্ঞান লাভ করেন। বুদ্ধদেব আলার কালামের ধ্যান ও শিক্ষা মনোভূত না হওয়ায় বুদ্ধদেবের কাছে আলার কালাম এর ধ্যান ও শিক্ষা মনোভূত না হওয়ায় রাজগৃহের কাছে রুদ্র রামপুত্রর শিষ্যত্ব গ্রহণ করেন। বুদ্ধদেব গয়ার নিকট উরুবিল্ব নামক স্থানে সিদ্ধিলাভ করেন। বুদ্ধ সারনাথের মৃগদাব অঞ্চলে প্রথম ধর্মপ্রচার করেন। বুদ্ধদেব 5 জন ভিক্ষুর কাছে যে ধর্মীয় উপদেশ প্রচার করেন তা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। বুদ্ধ ধর্মের মূল কথা অহিংসা ও সর্বজীবে দয়া। বৌদ্ধ ধর্ম অনুযায়ী আত্মার মুক্তিকে নির্বাণ বলা হয়। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম ত্রিপিটক। ত্রিপিটককে 3 ভাগে ভাগ করা যায়। ত্রিপিটকের অংশগুলি হল সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। প্রথম বৌদ্ধ সঙ্গীত রাজগৃহের সপ্তপর্ণী গুহায় আহুত হয়। বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী যে গ্রন্থে রচিত আছে তাকে বলে জাতক। বৌদ্ধ ধর্মের 2টি শাখা আছে, হীনযান ও মহাযান। বৌদ্ধ ধর্মের দুঃখ নিবৃত্তির পন্থাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। বুদ্ধদেব মধ্যপন্থা অনুসরণের কথা বলেছেন। কঠোর তপস্যা, অতিরিক্ত ভোগবিলাসের মাঝামাঝি পথকে মধ্যপন্থা বলে। বুদ্ধদেব কুশীনগরে দেহত্যাগ করেন। বুদ্ধ কথার অর্থ পরম জ্ঞানী। বিহার হলো বৌদ্ধ মঠ। বুদ্ধশাস্ত্র প্রধানত পালি ভাষায় লিখিত। ধর্মপদ্য, থেরগাথা, জাতক এগুলি হলো বৌদ্ধ ধর্মপুস্তক। কপিলাবস্তু থেকে লুম্বিনী 30 কিলোমিটার দূরে অবস্থিত। কনিষ্কের আমলে মহাযান মতবাদের প্রতিষ্ঠা হয়। ত্রিপিটকের প্রথম ভাগের নাম বিনয় পিটক। ত্রিপিটকের বিনয় পিটকে বৌদ্ধ ভিক্ষু
ভিক্ষুণীদের এবং বৌদ্ধ সংঘের পালনীয় বিধিসমূহ লিপিবদ্ধ আছে। ত্রিপিটকের দ্বিতীয় ভাগের নাম সুত্তপিটক। ত্রিপিটকের সুত্তপিটকে বুদ্ধদেবের বাক্য, কার্যাবলী ও বৌদ্ধ ধর্মের উপদেশাবলী লিপিবদ্ধ আছে। ত্রিপিটকের তৃতীয় ভাগের নাম অভিধম্ম পিটক। ত্রিপিটকের অভিধম্ম পিটকে বৌদ্ধ ধর্মের মূল দার্শনিক তত্ত্বসমূহ লিপিবদ্ধ আছে। বৌদ্ধ ধর্মের নৈতিক শিক্ষা সম্পর্কে 443টি কবিতা রচিত ধর্মপুস্তকের নাম হল ধম্মপদ্য। বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীদের গাথা দেরি গাথা নামে পরিচিত। থেরি গাথা হবে এটা কি হবে? থেরি গাথা নামে পরিচিত। বুদ্ধদেব বুদ্ধগয়া বা বুদ্ধগয়া নামক স্থানে ধ্যান করেছিলেন। বুদ্ধগয়া বা বুদ্ধগয়া নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত। বুদ্ধদেব অশ্বত্থ বৃক্ষতলে ধ্যান করেছিলেন। বুদ্ধদেব দেহত্যাগ করেছিলেন আনুমানিক 483 খ্রিস্টপূর্বে। মহাবংশ ও দীপবংশ এই দুটি বৌদ্ধ ধর্মগ্রন্থ সিংহলে রচিত হয়েছিল। গৌতম বুদ্ধকে সাক্ষ্য সিংহ বলা হয়। গৌতম বুদ্ধকে সাক্ষ্য সিংহ বলা হয়। তপস্যার সময় সুজাতা বুদ্ধদেবকে পায়েস বা মিষ্টান্ন দিয়েছিলেন। বুদ্ধদেব প্রথমে 5 জন ভিক্ষু বা ব্যক্তির কাছে ধর্মমত প্রচার করেন। 5 জন ভিক্ষুদের নাম হল কৌন্ডন্য, অশ্বজিৎ, বাষ্প, মহানাম, বদ্দীয়। বুদ্ধদেবের উল্লেখযোগ্য শিষ্য হলেন মল্লিকা। গৌতম বুদ্ধ জেতবন বিহার থেকে 21 বছর ধর্মপ্রচার করেন। প্রথম বৌদ্ধ সঙ্গীতি রাজগৃহে আহুত হয়। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি বৈশালীতে আহুত হয়। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি পাটলিপুত্রে আহুত হয়। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কনিষ্কের আমলে আহুত হয়। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অশোকের আমলে আহুত হয়। বসুমিত্রের নেতৃত্বে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আহুত হয়। গৌতম বুদ্ধ তথাগত নামে পরিচিত হন। মাঝঝিম হল মধ্যপন্থা। যে অশ্বত্থ গাছের নিচে বুদ্ধি লাভ করেছিলেন তাকে বোধিবৃক্ষ বলে। একদম বৌদ্ধ সঙ্গীতি প্রথম বৌদ্ধ সঙ্গীতি অজাতশত্রুর আমলে আহুত হয়। প্রথম বৌদ্ধ সঙ্গীতি এর সময়ে বৌদ্ধ সম্মেলনে বুদ্ধের বাণী উপদেশগুলোকে 3টি পিটকে ভাগ করা হয়। মহাকাশ্যপের নেতৃত্বে প্রথম বৌদ্ধ সঙ্গীতি আহুত হয়। আনন্দের নেতৃত্বে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি আহুত হয়। কালাশোক আকবর্ণের আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি আহুত হয়। নবাগত ভিক্ষুদের জন্য নিয়মাবলী প্রথমে পাতিমুকমে সংকলিত হয়েছে। ত্রিপিটকের মধ্যে সুত্তপিটক আয়তন ও গুরুত্বের দিক থেকে শ্রেষ্ঠ। সত্যপিটক 5টি নিকায় গ্রন্থ। দীর্ঘ, মধ্যম, সংযুক্ত, অঙ্গুত্তর, ক্ষুদ্র। বৈশালীতে দ্বিতীয় সম্মেলনে বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান এই দুটি ভাগে বিভক্ত হয়। দক্ষিণী বৌদ্ধ ধর্ম হীনযান, উত্তরস্থ বৌদ্ধ ধর্ম মহাযান। পন্থীদের ধর্মগ্রন্থ পালি ভাষায় রচিত হয়। এখানে হীনযান পন্থীদের ধর্মগ্রন্থ পালি ভাষায় রচিত হবে। মহাযান পন্থীদের ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত হয়। হীনযান পন্থীদের পালি গোষ্ঠী বলা হয়। মহাযান পন্থীদের সংস্কৃত গোষ্ঠী বলা হয়। হীনযানরা অহিংসা ও নিজের নির্বাণ লাভ করার সাধনাকে পরম ধর্ম বলে মনে করেন। মহাযান পন্থীরা বুদ্ধিসত্ত্বে বা বুদ্ধকে সমাজের ত্রাণকর্তা রূপে বিশ্বাস করেন। হীনযানরা বুদ্ধিসত্ত্বে বা বুদ্ধকে সমাজের ত্রাণকর্তা রূপে বিশ্বাস করেন। মহাযানপন্থীরা বুদ্ধদেব ও বোধিসত্ত্বের এবং মূর্তি পূজার প্রচলন করেন। বুদ্ধের প্রিয় আশ্রমের নাম জেতবন বিহার। আনন্দপিণ্ড বুদ্ধদেবকে জেতবন বিহার দান করেছিলেন। বুদ্ধদেবের শিষ্যরা দুটি ভাগে বিভক্ত। একজন হলো উপাসক, অপর দল হলো ভিক্ষু। যারা শিষ্যত্ব গ্রহণ করে ধর্ম সংসার পালন করতেন তাদের উপাসক বলে। যারা শিষ্যত্ব গ্রহণ করে সন্ন্যাস গ্রহণ করতেন তাদের ভিক্ষু বলে। দিব্যবোধন নামক বৌদ্ধগ্রন্থ অনুযায়ী পুষ্যমিত্র শুঙ্গ হিন্দু নৃপতি বৌদ্ধদের উপর ধর্মীয় অত্যাচার শুরু করেন। বুদ্ধদেব 31টি লোকভূমির কথা বলেছেন। বুদ্ধং শরণং গচ্ছামি, আমি বুদ্ধের শরণ নিলাম। ধর্মং শরণং গচ্ছামি, আমি ধর্মের শরণ নিলাম। সঙ্ঘং শরণং গচ্ছামি, আমি সঙ্ঘের শরণ নিলাম। এগুলি ত্রিশরণ মন্ত্র।
এগুলো কি মন্ত্র? ত্রিশরণ মন্ত্র। বুদ্ধদেব 6 বছরের তপস্যা করার পর বুদ্ধিজ্ঞান লাভ করেন। চন্দন বা ছন্দকের সাথে ঘুরতে গিয়ে সিদ্ধার্থ জরা, বেদি, মৃত্যু, গেরুয়া, ভ্রাম্যমান সন্ন্যাসী, প্রশান্ত মূর্তি দেখেছেন। 36 বছর বয়সে সিদ্ধার্থ বুদ্ধিজ্ঞান লাভ করেন। বিম্বিসার, অজাতশত্রু ও প্রসেনজিতের বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। তথাগত শব্দের অর্থ সত্যের সন্ধান পেয়েছেন এমন ব্যক্তি। বুদ্ধ ধর্ম সঙ্গে এগুলি বৌদ্ধ ধর্মের স্তম্ভস্বরূপ। বুদ্ধ 4টি মহান সত্যের সন্ধান দিয়েছেন, সেগুলোকে আর্য সত্য বলা হয়। ভোগ ও পৃচ্ছতার মধ্য দিয়ে বুদ্ধের প্রদর্শিত 4টি পথ মধ্যপন্থা নামে পরিচিত। নির্বাণ লাভের চরম পন্থ মধ্যপন্থা। বৌদ্ধ ধর্মের নৈতিক উপদেশ সমূহ পঞ্চশীল নামে পরিচিত। অশোক ও কনিষ্কের প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্বধর্মের মর্যাদা লাভ করেছে। গুপ্তদের আমলে নালন্দায় বৌদ্ধ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। অষ্টপন্থার মধ্যে দৈহিক সংযমকে রক্ষা করে সৎ বাক্য, সৎকার্য, সৎজীবিকা। অষ্টপন্থার মধ্যে সৎ চেষ্টা, সৎ দৃষ্টি, সৎ চেতনা ইত্যাদি মানসিক সংযমকে রক্ষা করে। অষ্টপন্থার অপরিহার্য অঙ্গ হল শীল, চিত্ত, প্রজ্ঞান। শীল কথার অর্থ নৈতিক শুদ্ধতা, চিত্ত কথার অর্থ ধ্যানের মাধ্যমে মানসিক সংযোগ বজায় রাখা, প্রজ্ঞা কথার অর্থ পরম জ্ঞান। বৌদ্ধরা 24 জন বুদ্ধের বিশ্বাসী। ভারতীয় ধর্মীয় জগতে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন শুরু হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। মহাবীর ও গৌতম বুদ্ধ উভয়ই ক্ষত্রিয় বংশজাত ছিল। প্রতিবাদী ধর্ম আন্দোলন প্রাচীন ভারতে হয়েছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে 63টি ধর্মীয় সম্প্রদায় ছিল। গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। প্রথম বৌদ্ধ সম্মেলন 483 খ্রিস্টপূর্বাব্দে হয়। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন 387 খ্রিস্টপূর্বাব্দে হয়। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন 250 খ্রিস্টপূর্বাব্দে হয়। চতুর্থ বৌদ্ধ সম্মেলন 98 খ্রিস্টাব্দে হয়। প্রথম বৌদ্ধ সম্মেলন সপ্তপর্ণী গুহায় রাজগিরে হয়। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন ছুল্লাভাঙ্গা বৈশালীতে হয়। তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোকারাম বিহারে পাটলিপুত্রে হয়। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কুণ্ডলা ভানা কাশ্মীরে হয়। প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন মহাকাশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন সভাকর্মী। তৃতীয় বৌদ্ধ সম্মেলন সভাপতি ছিলেন তিসা। চতুর্থ বৌদ্ধ সম্মেলন সভাপতি ছিলেন বসুমিত্র। প্রথম বৌদ্ধ সম্মেলনের সময় শাসক ছিলেন অজাতশত্রু। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সময় শাসক ছিলেন কালাশোক। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সময় শাসক ছিলেন অশোক। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সময় শাসক ছিলেন কনিষ্ক। এটা হবে অশোক যখন ছিলেন তখন তৃতীয় বৌদ্ধ সম্মেলন হবে। তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সময় শাসক ছিলেন অশোক। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সময় শাসক ছিলেন কনিষ্ক। চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়। তৃতীয় বৌদ্ধ সম্মেলনে ত্রিপিটক গৃহীত হয়। কনিষ্কের আহ্বানে চতুর্থ আরবদ্ধ সম্মেলন হয়। কনিষ্কের আহ্বানে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়। মিনান্দার ব্যাক্ট্রিয় রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। সংঘমিত্রা নারী হিসেবে বৌদ্ধ ধর্ম প্রচারের সিংহলে গিয়েছিলেন। হীনযান, মহাযান এই দুটি গ্রন্থের রচয়িতা বসুবন্ধু। গান্ধার শিল্পের একমাত্র বিষয় বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম ছিল। গান্ধার বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিষয় বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম ছিল। কনস্টান্টাইন রোমান সম্রাট প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। মধু সম্প্রদায় 4টি শ্রেণীর অন্তর্ভুক্ত: ভিক্ষুক, ভিক্ষুণী, উপাসক, উপাসিকা। নিরঞ্জন নদীর তীরে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন। দেবদত্ত ছিলেন বুদ্ধের চাচাতো ভাই। বুদ্ধের ঘোড়ার নাম ছিল ছন্দক। বুদ্ধের রথের নাম চন। বুদ্ধদেব 45 বছর শিক্ষা প্রদান করেছিলেন, মানে ধর্ম প্রচার করেছিলেন। শাল গাছের নিচে বুদ্ধদেব মারা যান। বুদ্ধের মৃত্যুর কিছুদিন পূর্বে চন্দের গৃহে তিনি মাশরুম এবং শূকরের মাংস আহার করেছিলেন। সুভদ্রা ও আনন্দকে বুদ্ধদেব শেষ শিক্ষা প্রদান করেছিলেন। সকল কিছুর পতন বা ক্ষয় আছে, মুক্তির জন্য আন্তরিকতার সহিত কাজ করো, এটি গৌতম বুদ্ধের কথা ছিল। ত্রিপিটক শব্দের অর্থ ঝুলি বা থলি। তালপাতায় ত্রিপিটক লেখা হয়েছিল। চৈত্য হলো বৌদ্ধ প্রার্থনা সভা।
বৌদ্ধ ধর্মের অষ্টস্থান 8টি, সেগুলি হলো লুম্বিনী, বুদ্ধগয়া, সারনাথ, কুশীনগর, শ্রাবস্তী, রাজগীর, বৈশালী এবং শঙ্কাশ্য। প্রতিবাদী আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল বৌদ্ধ ধর্ম। বিক্রমশিলা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বদাগাঁও বিহারে। বদাগাঁও একটা গ্রামের নাম, বিহারে প্রতিষ্ঠিত ছিল। এটি প্রতিষ্ঠা করেন প্রথম কুমারগুপ্ত। উদান্তিপুরী বিহার শরীফ বিহারে অবস্থিত। এটি প্রতিষ্ঠাতা হলেন গোপাল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ধর্মপাল, এটি ভগলপুর বিহারে অবস্থিত। সোমাপুরী ধর্মপাল প্রতিষ্ঠা করেন, এটি গুজরাটে অবস্থিত। জগদাল ভট্টরক কর্তৃক প্রতিষ্ঠিত, এটি উত্তরবঙ্গে অবস্থিত। বল্লভী রামপাল কর্তৃক বাংলায় অবস্থিত। ধন্যবাদ। অল ইন ওয়ান কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।